যারা দেখছেন সকলেই লাইভটি খুব বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে। আর বিশেষ করে কোরআন হাদিস মিডিয়া নামে পেজে যারা এখনো লাইক দেননি, লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং কোরআন হাদিস মিডিয়া নামে ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন, তারাও যেন সাবস্ক্রাইব করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইটেল থেকে নিঃসন্দেহে আজকে আমরা বুঝতে পেরেছি কি বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের থেকে উলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আর নবীগণ কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, দিনার দিরহাম এগুলো রেখে যাননি। ওনারা রেখে গিয়েছেন ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। সুতরাং নবীদের রেখে যাওয়া এই ইলমকে যারা গ্রহণ করেছে, যারা গ্রহণ করবে, সবচেয়ে মূল্যবান বিষয়টি সে গ্রহণ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামদেরকে এত মর্যাদা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। তো সুতরাং উলামায়ে কেরাম যেহেতু নবীগণের ওয়ারিস, আমাদের জীবন, ওলামাদের জীবন, ওলামাদের কথাবার্তা, চলন বলন সবকিছু নবীর অনুরূপ হওয়া যায়। বাস্তব কথা। সাধারণ মানুষের কথার মতো আলেমদের কথা সব ক্ষেত্রে হওয়া উচিত নয়। লেনদেন, মুআমালা, মুআশারাত সবকিছুতে একটা ভিন্নতা অবশ্যই থাকা উচিত, যেমনটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশেষ করে সাধারণ জনগণ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে থাকে, মহাব্বত করে থাকে, ভালোবাসে। শুধুমাত্র কোরআন ও হাদিসের ইলম, জ্ঞান তাদের মধ্যে রয়েছে, এটাকে কেন্দ্র করে তারা মনে করে থাকে একজন আলেমকে মহাব্বত করলে আল্লাহ খুশি হবে। একজন আলেমকে মহাব্বত করলে দ্বীনের ক্ষেত্রে অগ্রসর হওয়া যাবে, দ্বীনের প্রেরণা অন্তঃকরণে তৈরি হবে। সেজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো পর্যন্ত আলেমদের যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা, সম্মান রয়েছে। সেজন্য আমাদের উচিত জনসাধারণের সাথে আমরা যখন কথা বলবো, আমার যেন এটা মনে থাকে আমি একজন আলেম। আমি তাদের সাথে যখন চলবো, তাদের সাথে কোনো লেনদেন হবে, কোনো সম্পর্ক তাদের সাথে হবে, সর্বক্ষেত্রে আমাকে এটা মনে রাখা উচিত আমি একজন আলেম। বিশেষ করে উলামায়ে কেরাম যখন নসিহত করে থাকেন, আলোচনা করে থাকেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা করে থাকেন। বাংলাদেশ বিশেষ করে এখন এই সিজন হচ্ছে ওয়াজের সিজন। মাহফিল সারা দেশের সর্বত্র প্রচুর পরিমাণ হচ্ছে এবং এই কথা স্পষ্ট যে সকল জায়গাগুলোতে, স্থানগুলোতে, বাজারে, বন্দরে একসময় যাত্রা পালা হতো, সেগুলো আর হচ্ছে না, সেগুলো মোটেও হচ্ছে না। তার পরিবর্তে বড় বড় আলেমদের ধর্মসভা হচ্ছে, মানুষ গান এবং
যাত্রাপালাকে ছেড়ে দিয়ে আজকে ওয়াজের দিকে তারা ধাবিত হয়েছে। ভালো দিক রয়েছে, কিন্তু আরেকটি বিষয় এটাও সত্য, কিছু কিছু আলেমদের বক্তব্য, তাদের দৃষ্টিভঙ্গি এবং জনসাধারণের সামনে তাদের যে উপস্থাপনাগুলো, সেগুলো কিন্তু আলেমদের মান এবং সম্মানকে বহু গুণে কমিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, তাহলে আস্তে আস্তে আলেমদের মর্যাদা, সম্মান, মোহাব্বত এবং ভালোবাসা জনসাধারণের অন্তর থেকে আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। অনেক ওলামাই কেরাম যারা বর্তমানে মাঠে ওয়াজ করছেন, ভাইরাল হওয়ার জন্যে এমন কিছু শব্দ তারা প্রয়োগ করছেন, ওয়াজের ময়দানকে এমন রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, যেটা খুবই আমার নসিহত হবে কোরআন এবং হাদিস থেকে। এই কোরআন এবং হাদিসকে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করেছেন সেটা কি বর্ণনা নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারাও তো নসিহত করেছেন, আলোচনা করেছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, দিনের দিকে ডেকেছেন। সেক্ষেত্রে তাদের সেই নিয়ম কানুন কিভাবে তারা করেছেন সেই বর্ণনাগুলো কি নেই? তাহলে বর্তমানে কিছু কিছু ওয়াইজিনগণ, বিশেষ করে আলোচকগণ, বক্তাগণ, শুধুমাত্র একটি টার্গেট, ভাইরাল হতে হবে, যা শুরু করেছেন, এতে করে অনেক মহলে আমরা খুব লজ্জিত হয়ে যাই। তাই বাস্তব, মনে কষ্ট নেবেন না, অত্যন্ত মানে দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। অনেক জায়গায় আমরা এমন কথাও শুনেছি যে হুজুরা এখন অনেক গান তারা জানে, গাইতে পারে। কিভাবে বলছে? ইউটিউব থেকে শুনছি, অথবা কোনো ওয়াজের আলোচনায়, কোনো বক্তৃতায় আলেমদেরকে কোনো গানের অংশ অথবা কোনো কলি বলতে শুনেছি। তো আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামদেরকে মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, এবং উলামায়ে কেরামের দ্বারা, এই নসিহতের দ্বারা মানুষের অনেক উপকার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খেদমত নিচ্ছেন আলেমদের দ্বারা, আপনাদের দ্বারা। সেক্ষেত্রে একটু সতর্কতা যদি আমরা অবলম্বন করি, কারণ হচ্ছে আলেমগণ যা বলবেন অনেক মানুষ কিন্তু এটা শিক্ষণীয় বিষয় হিসেবে তারা গ্রহণ করে থাকে। আপনি একটা তামাশা করেছেন, এটাও অনেকে শিখবে। আপনি একটা কৌতুক করেছেন, এটাও অনেকে শিখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। উলামায়ে কেরাম শিক্ষক। আপনি নসিহত করতে গিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে বিভিন্নভাবে মাঠকে জমানোর জন্য, জনগণকে আকৃষ্ট করার জন্যে যে কৌতুক, বিভিন্ন অভিনয় এবং প্রসিদ্ধ কোনো শিল্পীদের কোনো গানকে নকল করে শুধুমাত্র মানুষকে আপনার দিকে, বক্তব্যের দিকে আকৃষ্ট করার জন্যে এই যে কাজগুলো করা হচ্ছে, এটা আমার কাছে বড় দুঃখজনক এবং আপত্তিকর মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি অনুরোধ করব, যারা এমনটা করছেন ভেবে দেখবেন। আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, আপনাদের থেকে অনেক খেদমত হচ্ছে। কোরআনের এই আওয়াজগুলো আজকে সর্বত্র চলছে। মানুষ আজকে গান বাদ দিয়ে, যাত্রাকে বাদ দিয়ে আপনাদের আলোচনা শোনার জন্য মাঠের দিকে দৌড়ে যায়। তো এই ক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে, আমরা যদি আরেকটু সতর্ক হই, আমাদের বচনভঙ্গি যদি আরেকটু ভালো হয়, আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি সেটা যদি আরেকটু সহনশীল হয়, কারো মান সম্মানের উপর আঘাত না আসে, আমার ব্যক্তিত্বের উপরে কোনো আঘাত না আসে। উনি উলামায়ে কেরাম এমন অভিনয় করছেন
যেটা আলেম হিসাবে ওনার জন্য উচিত নয়। প্রতিপক্ষকে গায়েল করার জন্যে অথবা বক্তব্যের ফাঁকে এমন কিছু শব্দ তিনি উচ্চারণ করছেন, আলেম হিসেবে কখনোই ওনার জন্য উচিত নয়। অনেকে তো একদম বিশ্রী এবং অশ্রাব্য ভাষা পর্যন্ত উপস্থাপন করে থাকে। কেন? এটা কি প্রয়োজন? এর থেকে মানুষের কি শিক্ষণীয় আছে? অথবা অনেককে দেখা যায় কোনো ফেরকা, কোনো দল অথবা কোনো ব্যক্তিকে তিনি পছন্দ করেন না, সরাসরি তার নামকে উল্লেখ করে আর সমালোচনা করছেন, অথবা নাম ছাড়াও ঢালাওভাবে আলেমদের সমালোচনা করা হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা একটু সতর্কতার সাথে কথাগুলো বলি, যার দোষ তাকে বলবো, জনগণকে কেন বলছি? আমার যদি সৎসাহস থাকে, সমস্যা যার, আমি তাকে বলবো। কিন্তু কোনো আলেম সম্পর্কে কোনো মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করা আমার বক্তব্যের মাধ্যমে এটা তো মোটেও উচিত নয়, একদমই না। আর জনসাধারণের উচিত, যে সকল ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, যার নসিহত দিয়ে মানুষের উপকার হবে। আজকে জনসাধারণেরও একটা মানসিকতা হয়ে গিয়েছে, যাকে আমন্ত্রণ জানালে মাঠ কানায় কানায় ভরে যাবে, মানুষের উপস্থিতি হবে, যেটাকে বলা হয় উপচে পড়া ভিড় এমন হবে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, ব্যাস তাদেরকে আজকে দাওয়াত দেওয়া হচ্ছে। একবার চিন্তা করা হচ্ছে না যে এই বক্তব্যগুলো 3-4 ঘন্টার বক্তব্যের মূল কি বিষয়, কি শিখলাম এর থেকে, জাতি কতটুকু উপকৃত হচ্ছে, মোটেও দেখা হচ্ছে না। সুতরাং আজকে যেন বর্তমানে এটা একটা রুসুমে পরিণত হয়েছে, অনেক ক্ষেত্রে যেন এটা একটা তামাশা বা হাসি ঠাট্টার একটা বিষয় পরিণত হয়ে যাচ্ছে। ইসলামিক এই সভাগুলো, ওয়াজের এই মঞ্চগুলো, এটা তো কখনোই উচিত নয়, একদম উচিত নয়। প্রত্যেক আলিমকে উচিত যে কথাটা আমি বলছি, এই কথাটাকে খুব তাহকিকের সাথে বলা, যদি শুদ্ধ বলি। সুতরাং যদি বোঝা আমাকে বহন করতে হবে, সেজন্য প্রতিটি কথা করে তারপরে বলা উচিত। বর্তমান এই ওয়াজের মাহফিলের সকল আলোচনাগুলো থেকে যায় ইউটিউবে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো চলতে থাকে, হাজারো নয় লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে। আমার একটু অসচেতনতার কারণে কোনো ভুল কথা যদি সেখানে থেকে যায়, মানুষগুলি ভুল শিখবে। যেমন গত 2 দিন, বিশেষ করে গতকালকে একটি বিষয় আলোচনা আমাদের নজরে এসেছে। একজন তরুণ আলোচক, উনি কোরআনের বিষয়ে আলোচনা করতে গিয়ে যে কথাটা তিনি বলেছেন, যে কোরআন যদি না বুঝে পড়া হয়, যেমন ছোট ছোট বাচ্চারা আজকে আমাদের দেশে ব্যাপকভাবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ব্যাপকভাবে কোরআনে কারীম মুখস্থ করছে। গোটা পৃথিবীতে 1 কোটির বেশি হাফেজ রয়েছে, কোনো কোনো তথ্যে পাওয়া যায় আরো অনেক বেশি হাফেজ রয়েছে। তো এই হাফেজদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও হাফেজদের সংখ্যা অনেক বেশি। তিনি কথা বলতে গিয়ে এক ফাঁকে বলে ফেললেন যে এই বাচ্চাগুলো কোরআন মুখস্থ করে ফেলেছে, অথচ কোরআনে কি আছে কিছুই জানে না, এতে করে কোরআনের হক আদায় হয়নি, অথবা বুঝাতে চেয়েছেন যে ততটা লাভবান হয়নি। আমি মনে করি আলোচনাগুলো একটু তাহকিকের সাথে যদি হয় আরো সুন্দর হবে। হাদিসের মধ্যে কি রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান ক্বারা হারফান ফালাহু হাসানাতু, কোরআনে কারীম থেকে যিনি একটি হরফ পড়বেন তার একটি নেকি হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই একটি নেকি, এটাকে 10 গুণ কমপক্ষে বাড়িয়ে দেওয়া হবে। নবীজি বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, মিম লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তার মানে আলিফ লাম কেউ উচ্চারণ করলো তা কমপক্ষে 30টা নেকি হয়ে যাবে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায়, কোরআন যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে, না বুঝেও পড়ে, মুখস্থ করে,
অবশ্যই তার বিনিময় রয়েছে। কিন্তু পাশাপাশি আমরা সকলেই কথাটা মানি, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্যই নয়। কোরআন তো আমাদের সংবিধান, কোরআন তো আমাদের গাইডলাইন, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। কোরআন যদি নাই বুঝি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের জীবনকে পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন এটা জানবো কি করে? সেজন্য অবশ্যই কোরআন জানা উচিত। তবে যেই বয়সে আমাদের ছোট্ট শিশুরা কোরআন মুখস্থ করছে, এই মুখস্থর পাশাপাশি তাদেরকে যদি অর্থ বোঝার জন্য লাগিয়ে দেওয়া হয় তাহলে ছেলেগুলো আর হাফেজ হতে পারবে না। অনেকেই পারবে না, কেউ পারবে না এমনটা আমি বলছি না, অনেকেই পারবে না, বাস্তব কথা এটা। কারণ ছোট্ট শিশু তিনি কোরআন খুব অল্প দিনে বিশুদ্ধ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলছেন। কিন্তু কোরআন বোঝার জন্য যতগুলো কিতাব তাকে পড়তে হবে, এই মুখস্থের পাশাপাশি এতগুলো কিতাব অর্থ সহকারে পড়ে মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায়। কোটি কোটি হাফেজ তো দূরের কথা, হাজার হাজার হাফেজ ওখানে পাওয়া যাবে না, বাস্তব কথা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিভাবে সংরক্ষণ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে মুখস্থ করে ফেলছে 6 মাসে, 7 মাসে, 1 বছরে। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই যে কোরআন নিয়ে একটা মন্তব্য সম্পূর্ণ তাহকিকবিহীন, আমি কথা আবার বলছি না যে একটা বিষয়কে কেন্দ্র করে ওনার সমস্ত বক্তব্যগুলো বাতিল, কেউ কেউ আবার বলে বেড়াচ্ছে, আমি এতটা বলছি না। আমি বলবো, অনুরোধ করব, বিশেষ করে যিনি এই কথাগুলো বলেছেন আপনারা সবাই জানেন, একটু পড়াশোনা করে এই বিষয়টি একটু তাহকিক করুন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি যেটি বলেছেন আগে সেটা ভুল, তাহলে সেটাকে আবার আপনি দোহরান, দ্বিতীয়বার রিপিট করুন, মানুষকে বলে দিন যে না, কোরআনের বিষয়ে যে বিষয়টা আমি কথা বলেছি, যে কথাগুলো আমি বলেছি সেটা শুদ্ধ নয়, শুদ্ধ এটা। তাতে করে আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বেড়ে যাবে। ভুল হতে পারে, কথা বলছি না যে আমার কোনো ভুল নেই বা আমাদের কোনো ভুল নেই, হতে পারে। তবে একটা দুইটা ভুলকে কেন্দ্র করে এক শ্রেণীর আছে যে তাকে মাঠ থেকে সরিয়ে দাও, কিংবা এমন কথা বলে বেড়ানো ইহুদি খ্রিস্টানদের দালাল, এই যে কথাগুলো, এটা আমার কাছে একদম অযৌক্তিক মনে হয়। ভুল হতে পারে, তাহকিকাতের ক্ষেত্রেও তাহকিক করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে ভুল বুঝতেও পারে। সুতরাং আমি মনে করি এগুলো ওনাকে বলে দেওয়া, অন্তত সংশোধনের জন্য চেষ্টা করা, জানিয়ে দেওয়া যে বিষয়গুলো এভাবে নয়, এভাবে। বিশেষ করে সকল আলোচকদের প্রতি আমার বিশেষ করে অনুরোধ, ওয়াজের এই মাহফিলটাকে রঙ্গমঞ্চ যেন আমরা বানিয়ে না ফেলি। আপনি যদি যে সকল গানগুলো বাদ্যযন্ত্রের সাথে চলে, আপনি ওয়াজের মঞ্চে আপনি বসে শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য, এনজয় দেওয়ার জন্যে, আপনি মাঠকে গরম করার জন্য ফাঁকে ফাঁকে এই গানগুলো নিয়ে আসছেন, বাস্তব কথা তখন মানুষ খুব আনন্দ নিচ্ছে। এর ভিতরে বেশ কিছু মানুষ আছে যারা সচেতন, তারা ভালোভাবে এটা নিচ্ছে না। সর্বোপরি তারা কিভাবে নিচ্ছে বা নিচ্ছে সেটা বিষয় নয়, আর এটা উচিত কি না কোরআন হাদিস থেকে একবার একটু পড়ে দেখুন, বিশ্লেষণ করে দেখুন এটা আদৌ উচিত কিনা, এবং বিভিন্নভাবে অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া, শ্রোতাদেরকে আনন্দ দেওয়া। আসলে ওয়াজের মঞ্চ, নসিহতের এই জায়গাটা আনন্দ দেওয়ার জন্যে না, কিন্তু কারো কারো কোনো কোনো বক্তাদের, আলোচকদের আলোচনার সেই মঞ্চটা যে একটা কৌতুকের মঞ্চের মতো ওনারা বানিয়ে ফেলছেন, এটা উচিত নয়। আমি আবারও বলবো, আল্লাহ তাআলা আপনাদের দ্বারা অনেক খেদমত দিচ্ছেন। কোরআন ও হাদিসের আলোচনাগুলো আজকে প্রত্যেক ব্যক্তির মোবাইলে আজকে বাজতেছে, সর্বত্র মানুষ শুনছে। অনেক খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়ে নিচ্ছেন, আপনাদের মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে, অনুরোধ হচ্ছে যে এই যে আপত্তিকর কিছু শব্দ আমরা উচ্চারণ করে থাকি, আরেকজনের সমালোচনা করে থাকি,
কিংবা তাহকিক ছাড়া কিছু কথা বলে থাকি, আর ওয়াজের মঞ্চকে কৌতুক কিংবা রঙ্গমঞ্চ বানানো, এটা যদি আমরা একটু পরিহার করি, মানুষ অনেক বেশি উপকৃত হবে। বাস্তব কথা, আমাদের সম্মান বেড়ে যাবে। যদিও কিছু মানুষ আপনার সুন্দর কণ্ঠের সুললিত সেই গান শোনার জন্য অপেক্ষা করে, বাস্তবিক পক্ষে দিনদার মুত্তাকিদের কাছে আপনার বাস্তব কথা হচ্ছে, আমি একদম দিল থেকে বলছি, ব্যক্তিত্ব কমে যায়। বাস্তব কথা একটু বিবেচনা করে দেখুন, ভেবে দেখুন, বর্তমানেও যারা খুব আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণ দিনের দাওয়াত হিসেবে কাজ করছেন, নসিহত করছেন, একটু দেখুন বুজুর্গ ওলামায়ে কেরাম, ওনাদের আলোচনার মধ্যে এমন রঙ্গ মঞ্চ, কৌতুক, হাসি তামাশা অথবা ভাইরাল কোনো গানের কোনো লাইন অথবা অংশ আছে কিনা দেখুন, বাস্তব কথা। অথচ ওনাদের নসিহতের দ্বারা লক্ষ কোটি মানুষ উপকৃত হচ্ছে, তাদের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। আর মাঠে যে ওয়াজগুলো হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, সারা রাত ভরে মানুষ আলোচনা শুনছে, ওয়াজ শুনছে, না নামাজের দিকে ধাবিত হচ্ছে, না কোরআন হাদিসের কোনো দিক তারা গ্রহণ করছে, এমন না। তারপরও ওলামায়ে কেরাম বলেন যে যতটুকু সময় নসিহত শুনলো মাহফিলে উপস্থিত হয়ে, এই যে কোরআন হাদিসের আলোচনা শুনলো, অন্তত এই সময়টুকু গুনাহ তো করলো না। হয়তো এখানে উপস্থিত না হলে সে কোনো আড্ডায় সময় পার করত, কোনো গানের আসরে সে বসা থাকতো, অন্তত এই সময়টুকু ওয়াজের ময়দানে, আলোচনার ময়দানে সে উপস্থিত হলো, দিনের আলোচনা শুনল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিছু সময়ের জন্য অন্তরের মধ্যে জায়গা দিল, কোরআনের একটু হলেও আলোচনা সে শুনতে পেল, সেটাও কিন্তু কম নয়। কিন্তু এর সাথে যদি আমরা একটু কিভাবে নসিহত করা উচিত, সাহাবায়ে কেরাম কিভাবে নসিহত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নসিহত করেছেন, এবং বর্তমান পৃথিবীতে যারা উম্মতকে বাস্তবিক পক্ষে আল্লাহর সাথে মিলাতে চান, যারা দিনের দায়ী, দিনের দিকে ডাকছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তারা কিভাবে করছেন, এই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করি, আমাদের আলোচনা আরো সুন্দর হবে, আমাদের ব্যক্তিত্ব মানুষের কাছে আরো বেড়ে যাবে, আমাদের মর্যাদা, আমাদের সম্মান অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং আসুন, আমি আবার অনুরোধ করছি, কথা থেকে ভুল না বুঝে, আমি কথা বলছি না যে আপনাদের আলোচনা থেকে এ মাহফিলের দ্বারা কোনো উপকার হচ্ছে না, আমি এটা বলছি না, অবশ্যই উপকার হচ্ছে, অনেক খেদমত হচ্ছে। পাশাপাশি এই বিষয়গুলো যদি একটু ছেড়ে দেওয়া হয়, তাহলে আরো সুন্দর হবে, মানুষ আরো বেশি উপকৃত হবে, আমাদের সম্মানও মানুষের কাছে অনেক বেড়ে যাবে, মানুষ আমাদের দিকে আরো এগিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আলোচনা করছেন ময়দানে, আল্লাহ তাআলা সকলের নেক হায়াতকে বাড়িয়ে দেন, আরো যোগ্যতা বাড়িয়ে দেন। যেভাবে উপস্থাপন করলে, যেভাবে আলোচনা করলে মানুষ দিনের দিকে ধাবিত হবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, যারা নামাজ পড়ে না নামাজের দিকে আকৃষ্ট হবে, সেভাবেই উপস্থাপন করার, আলোচনা করার তৌফিক দান করুন। এক কথায় ইসলামের উপকার যেভাবে হবে, দাওয়াতকে, এই কোরআন হাদিসের দাওয়াতকে যারা যেইভাবে আলোচনা করলে মানুষ খুব সহজে নিতে পারবে, অন্তরে জায়গা দিবে, ঠিক এইভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে সর্বাগ্রে তৌফিক দান করুন, যেন আমি যোগ্য হই, আল্লাহ তাআলা যেন দিনের যেখানে যতটুকু কথা বলছি, কাজ করছি, যেন ইখলাসের সাথে করার তৌফিক দান করে। পাশাপাশি আমার দেশের সকল উলামায়ে কেরাম, সারা পৃথিবীর সকল হক্কানি উলামায়ে কেরামদেরকে, সকল আলেম উলামায়ে কেরামদেরকে দিনের কাজ, দিনের মেহনতকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার জন্য নয়। পাশাপাশি এটাও অনেক দুঃখজনক, মানুষ আলোচনা করে যে ওলামায়ে কেরাম অনেকে কন্ট্যাক্ট করে আলোচনায় যান, বিরাট বাজেট, আমি মনে করি এটা উচিত নয়। আল্লাহ তাআলা তো আপনাকে ইলম দিয়েছেন, হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআন এবং হাদিসকে, ইলম যদি দুনিয়ার জন্য কেউ শিখে, ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন, তাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আসুন, সম্পূর্ণ ইখলাসের সাথে আমরা এই মেহনতগুলো করি এবং আরো সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। পাশাপাশি আবার অনুরোধ করছি,
যারা কোরআন হাদিস মিডিয়া নামের এই পেজটিকে লাইক দেননি, লাইক দিয়ে সাথে থাকুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। পাশাপাশি কোরআন হাদিস মিডিয়া নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন এবং দিনের প্রচারের যে একটা মাধ্যম, এটা শেয়ার করে আপনি অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের কমেন্টসের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আমি অনুরোধ করবো যারা পাবেন আপনি নিজেও সাবস্ক্রাইব করবে, সাথে থাকবেন, আপনার বন্ধুর কাছে পৌঁছে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের এই ছোট্ট খ্যাতমতকে কবুল করে আল্লাহ যেন আমাদের পরকালে উত্তম জাযা দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গোটা পৃথিবীর সকল উলামায়ে কেরামের দিনের সকল খ্যাতমতগুলোকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি